আপনার চুলের রূপ পুরো বদলে ফেলুন। চুলকে করুন লম্বা, মজবুত আর চুল পড়া থেকে একদম মুক্ত। আমরা অনেক সময় না জেনে যে গাছের পাতা ফেলে দিই, সেগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু দারুণ উপাদান যা আপনার চুলে আবার নতুন করে চমক এনে দিতে পারে। একবার ব্যবহার করা শুরু করলে আপনি নিজেই আর এটা বন্ধ করতে চাইবেন না। তাই এ ধরনের চমৎকার সব ভিডিও সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসলে এই গাছের পাতা, ফল বা শিকড় সব কিছুর এমন কিছু ঔষধি গুণ আছে যা বিজ্ঞানীরাও স্বীকার করেছে। এটা কোনো জাদুকরী ওষুধ নয় যে সব রোগ এক নিমেষেই ভালো করে দিবে, কিন্তু এই উপাদানগুলো আমাদের স্বাস্থ্য এবং বিশেষ করে চুলের জন্য দারুণ কাজ করে। পেঁপে পাতা, হ্যাঁ আমি কথা বলছি পেঁপে পাতা নিয়ে। এতে আছে পেপাইন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বি, সি, ই এবং নানা রকমের মিনারেল। এগুলো চুলের গোড়ায় শক্ত করে, মাথার রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুল পড়া এক ধাক্কায় কমিয়ে দেয়। আমি গাছ থেকে একদম টাটকা কিছু পেঁপে পাতা পেরে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। আপনি এগুলোকে থেতু করে নেবেন অথবা আপনি হামু দিয়ে এগুলোকে পিষে নেবেন। আর যদি আপনার বাসায় ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডারে দিয়ে আপনি এখানগুলোকে খুব ভালোভাবে রস করে নেবেন। আপনার যদি এই ধরনের প্রাকৃতিক ঘরোয়া উপায় পছন্দ করেন তবে এখনই কমেন্ট বক্সে জাদুকরি পাতা লিখে জানান। পাতাগুলো ভালো করে পিষে নেওয়ার পর একদম গাঢ় সবুজ রঙের একটা রস তৈরি হয়ে যাবে, যা চুলের জন্য খাঁটি সোনার মতো কাজ করবে। তো এই দেখেন আমি রসটুকু তৈরি করে ফেলেছি। এই রসটুকুর সাথে অল্প একটু পানি মিশ্র করতে পারেন, আর না করলেও ভালো। এই ঘন রসটুকু চুলের বৃদ্ধিতে সাহায্য করে, গোড়া মজবুত করে, ফুকসি দূর করে আর চুলের একটা ন্যাচারাল শাইন বা চমচমে ভাব নিয়ে আসে। পেঁপে পাতায় থাকা উপাদান মাথায় একদম পরিষ্কার ও সুস্থ রাখে, যার ফলে চুল খুব দ্রুত ও সমানভাবে বাড়ে। তো এটা চুলে ভালো করে পরিষ্কার করে হালকা হয়ে ভেজা চুলের গোড়া থেকে শুরু করে একদম আগা পর্যন্ত মিশ্রণটি লাগান। মাথার মধ্যে মাথার তরকে কয়েক মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন যাতে রক্ত সঞ্চালন বাড়ে। চুলে এটি 30 থেকে 40 মিনিট রেখে দিন। দেওয়ার পর তারপর হালকা করে গরম জল দিয়ে ধুয়ে নিন এবং নিয়মিত যেভাবে শ্যাম্পু করেন সেভাবে চুলে শ্যাম্পু করে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে 2 থেকে 3 বার এটি ব্যবহার করতে পারেন।